লকেট চট্টোপাধ্যায় রয়েছেন, স্বর্ণালী লকেট চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আপনি সারা দিন ধরে গতকাল রাত থেকে নিশ্চয়ই নজরে পড়েছে, আপনার সবাই এই মুহূর্তে জানেন, সবাই বলছেন কালো দিন, গণতন্ত্রে এর থেকে বড় কালো দিন আর হয় না। আপনি কি বলবেন? এরকম দিন একজন অন ডিউটি সাংবাদিককে ফেরিঘাটে আটকে রেখে, তার সঙ্গে তার সহকর্মীকে আটকে রেখে ঘন্টার পর ঘন্টা, তারপর বলা হচ্ছে চলুন, তিনজন মিলে হেঁচড়াতে নিয়ে যাচ্ছে, বলছে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। এটা কিরকম গণতন্ত্র? সন্দেশখালিতে কি এই ধরনের গণতন্ত্রই আবদ্ধ রয়েছে? কিভাবে, কার নির্দেশে এরকম গণতন্ত্র চলতে পারে? দেখুন, অত্যন্ত নক্কারজনক ঘটনা। যেভাবে আজকে সন্দেশখালির মহিলাদের আওয়াজ, সাংবাদিকরা, মিডিয়া পার্সন, মহিলারা বিশেষ করে আমরা দেখেছি, সন্তুর মতো ছেলেরা যেভাবে সাহস নিয়ে ওই শেখ শাহজাহানের এরিয়ার ভেতরে ঢুকে নদী পেরিয়ে গিয়ে ওইখান থেকে মহিলাদের আওয়াজটাকে তুলে নিয়ে আসছে এবং সারা বাংলার মানুষ তথা সারা দেশের মানুষকে দেখাচ্ছে আজকে তাদেরকে মানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে আটকে দেওয়া হচ্ছে। মানে এরা আটকানোর কথা ছিল শেখ শাহজাহানকে, আজকে তারা তাদেরকে না আটকে আজকে পুলিশ এদেরকে সন্তুর মতো একজন মানে মেরুদণ্ডধারী আজকে মিডিয়া পার্সন, রিপোর্টারকে নিয়ে যাচ্ছে। এটা আমাদের কাছে একটা কালো দিন, ইতিহাসের কালো দিন। এবং আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে জাগতে হবে, কারণ আজকে মিডিয়ার লোকজন যেভাবে ভেতরে গিয়ে সত্যটা তুলে নিয়ে আসছে। আজকে মমতা ব্যানার্জি একজন মহিলা হয়ে মহিলাদেরকে তিনি দেখছেন না, তিনি কোন সাংবাদিক কোথা থেকে মহিলাদের আওয়াজটাকে, সত্য ঘটনাটাকে সামনে তুলে দিচ্ছে, উনি তাকে রুখতেই ব্যস্ত। চারিদিকে 144 ধারা করছে, নেটওয়ার্ক বন্ধ করে দিচ্ছে। মানে কালকের যে ঘটনা, আমাদের সাংবাদিক, আপনাদের সাংবাদিক সন্তুকে তুলে নিয়ে যাওয়া, এটা তো মানে লাস্ট পেরেকটা কফিনের উনি পুঁতে দিয়েছেন। এবং ওনাদের কাছেও তো এই মিডিয়া বলুন একটা হাতিয়ার থাকে, যে তারা সরকারকে পক্ষ থেকে, সরকার কি কাজ করছে, নিজেদের হাতিয়ারটাকেও নিজেরা নষ্ট করে ফেলছে। আজকে একজন সাংবাদিককে অ্যারেস্ট করার পর আজকে সব সাংবাদিকরা এক হয়ে যাবে। এখানে কোনো তৃণমূল, কোনো বিজেপি, কোনো সিপিএম থাকবে না। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে তুমি আটকাচ্ছ মানে সবাই একসাথে হবে। এখানে নিজের হাতিয়ারকেও উনি শেষ পর্যন্ত, শেষ কফিনের শেষ পেরেকটা মেরে দিচ্ছেন। এর থেকে লজ্জার কিছু আর হয় না। একদমই, কারণ এটা পুরোটাই যে সাজানো গোছানো লকেট দিয়ে, সেটা আমরা সবাই কম বেশি বুঝতে পারছি। কারণ আমি শুরুতেই বললাম যে সন্দেশখালী আমাদের এক্সক্লুসিভ কভারেজ, যার আগে সন্দেশখালী কেউ সেভাবে নামও আলোচনায় আসেনি, যার আগে সন্দেশখালীর মা বোনেরা কি নরক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন কেউ জানতে পারেনি গোটা দেশের মানুষ। প্রথম যেদিন রিপোর্টিং করেন, বিশাখার মনে থাকবে, সমাদৃতা এবং মধুকল্পিতা, সমাদৃতা এবং পিঙ্কি, এরা দুজনে গিয়ে সেই সমস্ত বক্তব্য তুলে এনেছিলেন টানা 16 দিন ধরে। একের পর এক আমাদের মহিলা রিপোর্টাররা সেখানে গিয়েছেন, কখনো অনুপমের মতো ছেলে গেছে, কখনো ভাস্করও গেছে। সন্তু প্রথম গেলেন গতকাল সন্দেশখালীতে, তারপরে থেকে অ্যারেস্ট করে নেওয়া হলো। তাহলে কি কোথাও বার্তা দেওয়া হচ্ছে বিগত 15-16 দিন ধরে যে অমানসিক চ্যালেঞ্জ নিয়ে প্রত্যেক মুহূর্তে বাধার মধ্যে দিয়ে গোটা রিপাবলিক বাংলার সমস্ত রিপোর্টাররা যেভাবে কোথাও মাটি কামড়ে পড়ে থেকে সেখানকার আসল ছবি তুলে ধরেছে, তারা মৌকা খুঁজছিলেন, মৌকা পেয়ে গেলেন। অতএব সবক শেখানো যাক রিপাবলিক বাংলাকে। কি মনে হয় লকেট দি? আমি স্যালুট জানাই আমাদের সাংবাদিকদের, মহিলাদের স্যালুট জানাই। এবং যেভাবে কালকে এরা মানে মুখ বন্ধ করার চেষ্টা করেছে, এরা আগামী দিনের জবাব এরা পাবে। যত মুখ বন্ধ করবে তত মহিলাদের আওয়াজ, সংবাদ মাধ্যমের আপনাদের থ্রুতে মহিলাদের আওয়াজ আরও বেশি করে মানুষ শুনতে পাবে। আমরা চাই যে আরও কোথায় কোথায় সন্দেশখালী লুকিয়ে আছে আমরা জানতে চাই আপনাদের মাধ্যমে। আজকে তো এটা শেখ শাহজাহানকে ইডি সিবিআই যখন তদন্ত করতে গেছিল, তখন শেখ শাহজাহান যেভাবে ইডির মাথা ফাটিয়ে দিয়েছে তার বাহিনী, আজকে তার জন্য এত বড় একটা জিনিস কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এলো। আজকে এরকম সন্দেশখালী আর কোথায় কোথায় আছে, নতুন কোথায় কোথায় লুকোনো সন্দেশখালী আছে, আপনারাই পারবেন তার আমাদের খোঁজ দিতে।
সেই জন্য আপনারা এগিয়ে চলুন, সন্তুর মতো ছেলে মেরুদণ্ড সোজা করে এগিয়ে চলুক। আমরা পুরো পশ্চিমবাংলার যারা রয়েছি আমরা সবাই ওনার সাথে আছি, এবং আপনাদের মহিলা সাংবাদিকরা বিশেষ করে যাদেরকে স্যালুট জানাই, যে মহিলারা নিজেদের প্রাণ নিয়ে, নিজেদের এত কিছু মানে রিস্ক নিয়ে তারা ওখানে গিয়ে সাংবাদিকদের কাছ থেকে, এই মহিলাদের কাছ থেকে আওয়াজ তুলে নিয়ে আসছেন। একদম, অনেক ধন্যবাদ লকেটদি। লকেট চট্টোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে ছিলেন, বিজেপি সাংসদ। নিঃসন্দেহে আমরা হারবো না, আমরা কখনোই থামছি না, এবং বিশাখা আরও বেশি, আরও শক্তি, আরও স্পর্ধা বলছি আমরা। এইভাবেই আমরা আবার আজও দেখেছেন সবাই যারা ভেবেছিল হয়তো গতকালের পর আমরা আজকে চুপ করে যাব বা কভারেজের ধার কমে যাবে, একেবারেই সেটা হয়নি। আজও লাগাতার আমরা কভারেজ করে এসেছি এবং আগামী দিনেও করব, এবং আমরা দেখবো যে আর কতজনকে অ্যারেস্ট করা সম্ভব হয়। কংগ্রেস মুখপাত্র এখানে রয়েছেন, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে গণতন্ত্রের ওপর আঘাত, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর আঘাত, এবং যারা প্রত্যেক মুহূর্তে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য সফরে চলে যায়, বিভিন্ন তুলনামূলক কম্পারেটিভ আলোচনা নিয়ে আসে, আজ নিজের রাজ্যের পুলিশ প্রশাসন মিডিয়ার টুটি চিপে ধরছে। কি বলবেন আশুতোষ বাবু? প্রথম কথা হচ্ছে, তৃণমূল শাসিত রাজ্য হোক বা বিজেপি শাসিত রাজ্য হোক, যেখানেই সাংবাদিক এর উপর আক্রমণ হবে আমরা কথা বলবো। এবং আমরা আগেও বলেছি, এখনও বলছি, সন্তু পানের যে গ্রেপ্তারিটা, এটা আমরা কন্ডেম শুধু করি না, আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই। তার কারণ লাইন অফ ডিউটি এটা খুব ইম্পর্ট্যান্ট। একটা সাংবাদিক তার লাইন অফ ডিউটিতে তাকে যেভাবে অ্যারেস্ট করা হলো, এটা টোটালি ইললিগাল ছাড়া আর কিছু হতে পারে না। তার কারণ হচ্ছে যে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, এবং আমি তো খুব পুলিশের জন্য এখান থেকে আফসোস করতে চাইছি যে তাদেরও তো মনে হয় কোথাও কাজ টাজ করতে দিচ্ছে না রাজ্যের যারা শাসক দল। তার কারণ হচ্ছে 46 দিন পার হয়ে গেল, মূল অভিযুক্ত এখনও রাস্তায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, কেউ জানে না, হয়তো খবর রাখছে। কিন্তু সন্তু পান যে ছেলেটি সাংবাদিক, সে বিভিন্ন জায়গায় খবর সংগ্রহ করছে, মানুষের কথা তুলে ধরছে, তার তো জেলে থাকার কথা নয়। জেলে থাকবে কে? যারা ক্রিমিনাল, যারা মা বোনেদের দীর্ঘদিন ধরে শোষণ করলো। সেই জন্য অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ সভাপতি, আপনারা জানেন, সেদিনকে মিছিল করে আমরা সেখানে অবস্থান করেছিলাম, আমাদের ঢুকতে দিল না। কেন? আপনারা জেনে হাসবেন যে 144 ধারা, এটা মানে এর কোথায় তৈরি, কোন ল্যাবে তৈরি হয়েছে? এই পুলিশের যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের 144, 244, কখনো বলবে 344, আমরা জানি না 44-এর সিনড্রোম পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় লাগানো আছে। কিন্তু আফসোস হচ্ছে যে এই পশ্চিমবঙ্গে আমার মনে হয় এটা ফার্স্ট ইনস্ট্যান্স মানে কোনো রিপোর্টারকে এইভাবে প্রায় 3 দিনের, আমি যতদূর খবর নিলাম, 3 দিনের কাস্টডি দিয়েছে। এবং এই 3 দিনের কাস্টডি কি সন্তুর মতন ছেলে পাওয়ার অধিকার ছিল? যে ছেলেটা গণতন্ত্রের কথা বলছেন, মানুষের কথা তুলে ধরছেন, এটা ছিল না। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম দুর্ভাগ্যজনকভাবে যে তাকে কালকে রাতে আপনার চ্যানেল আমরা খুলে দেখছিলাম কিভাবে ছেলেটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, একটা টোটোতে বসিয়ে সে কাভার করতে চাইছে, তাকে টেনে নিয়ে যাচ্ছে। আচ্ছা আপনি বলুন তো, এখানে দাঁড়িয়ে আমরা যে যাই পলিটিক্যাল পার্সন হই না কেন, আপনার মনে হয় ছেলেটা কোনো ক্রিমিনাল, কোনো অ্যান্টি সোশ্যাল, কোনো টেররিস্ট, বালি মাফিয়া, কয়লা, গরু পাচারের সাথে যুক্ত না? এবং তার হাতে একটা বুম আছে, যে বুমটার ক্ষমতা রয়েছে মানুষের কথাটা তুলে ধরা। স্বর্ণালী, একটা কথা বলবো আশুতোষ, একটা কথা বলছি, যখন আমরা আজকে দেখলাম তাকে মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে সন্তু পানকে, তখন এমন ভাবে সেখানে ফোর্স ডিপ্লয় করা হলো থানার মধ্যে, কি না সন্তু পানকে একটা টোটো করে সেখান থেকে নিয়ে যাওয়া হবে দামাখালি ঘাটে, ফেরিঘাটে, সেখান থেকে তাকে বসিরহাটে নিয়ে যাওয়া হবে। এর জন্য যে ডিপ্লয়মেন্টটা আমরা দেখলাম, যেটা বলছিলাম, ইএফআর পর্যন্ত, ইএফআর সঙ্গে স্ট্র্যাকো, সঙ্গে র্যাফ, মহিলা বাহিনী, কি নেই? মনে হচ্ছে যেন দাউদি বাহিনীতে নিয়ে যাওয়া হচ্ছে, মনে হচ্ছে সন্ত্রাসবাদী। কি আছে? শুধু কণ্ঠস্বর আছে, একটা বুম আছে, এতে এত ভয় পুলিশের কেন? কি নিয়ে যাচ্ছি আমরা? আমাদের কাছে কি পরমাণু বোমা রয়েছে? শেষ করে নি আশুতোষ। দেখো, আমি তোমাদের যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমি প্রথমেই বলেছি হাতে একটা বুম আর ক্যামেরাম্যানের হাতে ক্যামেরা, এই তো আমরা তো দেখেছি। এবং আমার খুব আশ্চর্য লাগছে এখানে দাঁড়িয়ে, তার কারণ হচ্ছে যে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ওখানে আছে, আমি জানি না কার বুদ্ধিতে চলছে বা কারা করছে। আমি দুটো জিনিস এক্সপেক্ট করবো আজকের দিনে বাংলার একজন নাগরিক হিসেবে। আমি এক্সপেক্ট করি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কথা বলবেন, আপনি এই বিষয়ে কথা বলবেন, আপনার বলা উচিত। 1, 2, রাজ্যে একটা ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্ট্রি আছে, তারা কোথায় আজকের দিনে? এটা তো প্রশ্ন জাগবে। তার কারণ একজন রিপোর্টারকে কিভাবে অ্যারেস্ট করা যায়? মানে ওর যে এতগুলো সেকশন, যেটা একটু আগে আইনজীবী আমার ভাই বলছিলেন, আমি জানি না মানে এই সেকশনগুলো কি আদেও কোথাও ডিপার্টমেন্টাল স্টোরে বিক্রি হয় যে দুম করে কিনে এনে বাজারের ব্যাগে করে দিয়ে দেওয়া যায়? মানে এটা খুব আশ্চর্য ব্যাপার। সেই জন্য এই আশ্চর্য ব্যাপারে আমার মনে হয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কথা বলা উচিত। একদম, আমি আসবো, বাকি অতিথিদের কাছেও আসবো।